20, 25, 30 বছর লাগে। তো সেই সময়টা ওয়েস্টউড ক্র্যাপস, টার্নউড ক্র্যাপস এবং আজকের মেন কর্মসূচি খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন, মিনিস্ট্রি অফ এমএসএমইর একটা শাখা, এবং এরা গ্রামোদ্যোগ বিকাশ যোজনা বলে একটা স্কিম আছে GVY। এই গ্রামোদ্যোগ বিকাশ যোজনার উপরে এবং আমাদের বিভিন্ন ধরনের গ্রামের যারা কাজ করে, খাদি নিয়ে যারা কাজ করে, রুরাল এরিয়া যারা কাজ করে, তাদের ডেভেলপমেন্টের জন্য অনেক প্রজেক্ট আছে, অনেক ধরনের ট্রেনিং প্রশিক্ষণের ব্যবস্থা আছে, তাদের টুলকিটের ব্যবস্থা আছে। তো আজকের মেন যে অ্যাওয়ারনেসটা আমরা করছি বা সেন্সিটাইজেশন প্রোগ্রাম করছি, এটা বেসিক্যালি হচ্ছে রুরাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নিউ টেকনোলজি ইন্ডাস্ট্রি বলে একটা ডাইরেক্টরেট আছে খাদি কমিশনের, এবং এই ডাইরেক্টরেট থেকে অল ইন্ডিয়াতে লাস্ট 4 বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে ট্রেনিং টুলকিট দেওয়া হচ্ছে নিডি আর্টিজানদের জন্য। তো এখনও পর্যন্ত প্রায় এই ডাইরেক্টরেটের আন্ডারে এবং আমাদের এখানে আজকের আমাদের পশ্চিমবঙ্গের মেন কর্মাধ্যক্ষ আধিকারিক শ্রী আই জহর স্যার আছেন। উনি খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন কলকাতা অফিসের ডাইরেক্টর, এবং উনি ডেপুটি সিও আমাদের এই জোনের, ইস্টার্ন জোনের। তো ওনার তত্ত্বাবধানে এখানে ট্রেনিংগুলো অর্গানাইজ করা হচ্ছে, সেন্সিটাইজেশন প্রোগ্রাম করা হচ্ছে, যাতে বিভিন্ন সেক্টরের লোকরা এই ধরনের নতুন নতুন প্রজেক্টগুলোকে আইডেন্টিফাই করতে পারে এবং এর অপরচুনিটি, টেকনোলজি ইনোভেশন, এখানে নতুন মেশিনারি অ্যাপ্লিকেশন কী আছে, এর এখন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মেক ইন ইন্ডিয়া পলিসি বা ওয়েস্ট টু ওয়েলথ কনভার্জেন্সের যে পলিসি বা কার্বন এমিশনটাকে রিডিউস করা যায় কীভাবে, এই যে পলিসি, এইগুলোর সঙ্গে ম্যাচ করে এই নতুন ট্রেনিংগুলো তৈরি করা হচ্ছে, যেখানে প্রত্যেকটা জায়গায় 20 জন পার্টিসিপেন্টসকে, ওখানে যারা ইন্টারেস্টেড পার্টিসিপেন্টস বা ট্রেনিজ বা আর্টিজান, তাদেরকে এক জায়গায় নিয়ে 20 দিনের একটা ট্রেনিং, নতুন মেশিনের প্রশিক্ষণ, নতুন টেকনোলজি দেওয়া, নতুন প্রোডাকশন করে দেওয়া, নতুন প্রোডাক্ট বা প্রোটোটাইপ ডেভেলপ করা, ডিজাইন ইনোভেশন করা, এই করে তাদের একটা সেলফ সাস্টেনেবল বা মাইক্রো এন্টারপ্রাইজ তৈরি করতে পারে। এবং এর সঙ্গে ব্যাক বাই PMGP বলে একটা খাদি কমিশনের স্কিম আছে, সেই স্কিমের আন্ডারে তারা ফান্ডিং সাপোর্টও পেতে পারে, সাবসিডি পেতে পারে এবং নিজেদের এলাকায় প্রতিষ্ঠিত। এটার জন্যই আজকে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আজকের কর্মসূচিতে উপস্থিত আছি আজকে কারা কারা আজকের কর্মসূচিতে আমাদের মধ্যে আগেই বলেছি, আমাদের স্টেটের ডাইরেক্টর শ্রী আই জহর স্যার আছেন, এবং শ্রী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টু মিস্টার মন্ডল স্যার আছেন, এবং খাদি কমিশনের তরফ থেকে আছেন। এবং এখানে প্রায় 90টা খাদি ইনস্টিটিউটস প্লাস উডেন ফার্নিচার যারা যুক্ত, এরকম আর্টিজান, তাদের এবং উডেন ফার্নিচার করে প্রায় সমস্ত খাদি ইনস্টিটিউটের সেক্রেটারিকে অনুরোধ করা হচ্ছে আপনাদের নাম বলুন। আমি শিবির রায়, অর্গানাইজেশন টেকনিক্যাল অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি। সমস্ত খাদি ইনস্টিটিউটের সেক্রেটারিকে অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের সিট গ্রহণ করুন, মিটিং পুনরায় চালু হবে। সাপোর্ট দিচ্ছি টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনে করতে, নতুন মেশিন ইনোভেশন করতে, ট্রেনিং ডিজাইন করতে, এবং আমাদের মাস্টার ক্লাস এবং ডিজাইনার দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ट्रेनिंग ऑर्गेनाइज जो एक कार्यक्रम है ग्राम विकास योजना, इसके अंतर्गत हम रूरल इंजीनियरिंग के ऊपर विशेष ध्यान दे रहे हैं और उसके लिए हमारा इस राज्य में रायगंज जो यूनिवर्सिटी है उनके माध्यम से हम लोग ट्रेनिंग और कैपेसिटी बिल्डिंग का काम करते हैं। और ग्राम विकास योजना से हम चाहते हैं कि ज़्यादा से ज़्यादा एंटरप्रेन्योर ग्राम उद्योग में काम करके अपना रोजगार स्थापित कर सकें। और ये चाहते हैं कि आज यहाँ हमने खादी की सभी संस्थाओं को इसलिए बुलाया है कि वे खादी के साथ ग्राम उद्योग को जोड़कर ग्राम उद्योग विकास योजना को अपने साथ में जोड़ लें, ताकि उनकी जो आज की आमदनी है उन संस्थाओं की और बढ़ सके और वो और लोगों को रोजगार दे सके। इसका मुख्य उद्देश्य यही था आज का। और इस रोजगार के इस कार्यक्रम के अंतर्गत ये भी निर्णय लिया गया कि रायगंज खादी की संस्थाओं के लिए एक नोडल एजेंसी और कंसल्टेंसी का प्रोवाइड करेगी। और इससे क्या होगा कि जो खादी की जितनी संस्थाएं हैं उन लोगों को जो भी ग्राम उद्योग का कार्यक्रम चालू करना है उसमें सहायता करेगी। और रायगंज के द्वारा जो एक्सपर्ट प्रोफेसर आए हैं उन्होंने आज यहाँ पर एक बहुत अच्छी बात बताई कि हम
जो हमारा वेस्ट है, वुडन वेस्ट है, उसके द्वारा हम वैल्यू एडिशन कर सकते हैं और इकोनॉमिक फैक्टर्स में प्रॉफिटेबिलिटी, वेस्ट फ्रॉम वेल्थ जो है, मेक इन इंडिया है जो हमारे आज का मुख्य उद्देश्य, हमारे प्रधानमंत्री जी जो ने हमें उद्देश्य दे रखा है कि मेड इन इंडिया को प्रमोट करना है, उसके लिए बहुत सहायता मिलेगी। यही उद्देश्य है आज के कार्यक्रम।